প্রীতি 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 তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি ওরে কিসের আমার আন্দন বারণ গো আলোয় আলো সখী আমার কিসের হলুদ বাটা কিসের আমার রন্ধন বানালো সখী আমার কিসের হলুদ বাটা ওরে কিসের আমার আন্দন বারণ গো আলোয় আলো সখী আমার কিসের হলুদ বাটা ওরে আখি জলে চলছে না চল ভাই সাহেব পাতা গো তার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি যেভাবেতে আসরেতে চলিতেছে পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ গুরু আর শিষ্য চলিতেছে পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ এইভাবেতে আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয় গন্ডগোল হইলে কি বিচার গানে মজা রয় আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর গানে মজা রয় মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া যেইভাবেতে প্রশ্ন করে প্রশ্ন মন্দ না ভালো। আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা আমায় যেইভাবেতে কথা বলে কথা মন্দ না আমি আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা আমি আস্তে ধীরে বলবো কথা ধইরে কথা গতি গো মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি আপনারা যারা আছেন জ্ঞানী আসে গান আজকে গান শুনবেন কথা শুনবেন দিয়া মনপ্রাণ আমার কাছে প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে একটি গান করেছি আমি চাই না রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। তো এখন আমার দাদা জানের প্রশ্ন যে কাফনে নাম লিখলে কি মাপ পাওয়া যাবে সেক্ষেত্রে একটি প্রশ্ন আমাকে করেছেন যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবা বললে ভুল হবে একজন মারা গেছে তো তার ছেলে আইসা বলছে যে হুজুর আপনি যদি জানাজাটা পড়ায় দেন তাহলে আমার বাবা হয়তো শান্তিতে থাকতে পারবে আপনার জুব্বাটাও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জুব্বা সেই জুব্বাটাও ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছে। তোমার দাদা জানের প্রশ্ন যে সে মা পাইল না তার কারণ কি আসলে আমি যদি মুখে একটা বলি আর অন্তরে আরেকটা থাকে তাহলে হবে না না আমি মুখে 1000 বার আমার নবীজির দরুদ পাঠ করতেছি কিন্তু আমি বিশ্বাস করি না তাহলে হবে না না ওই যে আমাদের শিল্পীরা একটা কথা বলে আসলে পাকিস্তান আমলের খবর তো আমি জানি না আমার তো তখন জন্ম হয় নাই তবে আমাদের শিল্পীরা বলে শুনি ওইখান থেকে আর কি বলা ওই পাকিস্তান আমলে বলে ওই কিছু হিন্দুরা পার হওয়ার জন্য ওই কালেমা মুখে পড়ছে আচ্ছা তারা কেন পড়ছে পার হওয়ার জন্য জান বাঁচানোর লেগে পড়ছে আদতেও কি তারা মনে প্রাণে কালেমাকে ধারণ করছে না না ধারণ করে নাই ওই যে পার হইতে এখন বিপদে পড়া মুখে
বলছে তে মুখে আর অন্তরে যদি ঠিক না থাকে তাহলে কেউ কখনো মাপ পাইতে পারে না। না। কাফনে কেন শরীরের মধ্যে গৈসা একদম পোড়া দিয়ে লেপা দিলেও তো হইব না। না না ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ উবাই ইবনে সালুম। হ্যাঁ আব্দুল্লাহ উবাই তার নাম, তার নাম আব্দুল্লাহ উবাই ইবনে সালুল। তিনি কে? তিনি আমার রাসূলের সাথে চলাফেরা করতেন, মুখে মুখে বুঝাইতেন যে আমার রাসূল পাককে অনেক ভালোবাসে। হ্যাঁ তিনি বুঝাইতেন যে তিনি ইসলামের পক্ষে আছে, আমার রাসূল পাকের পক্ষে আছে, আমার রাসূল পাককে অনেক ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল আমার রাসূলের বিপক্ষে। হ্যাঁ এই প্রকার মানুষকে কি বলা হয় জানেন? আস্তে, এই প্রকার মানুষকে বলা হয় মুনাফিক। এই প্রকার মানুষকে মুনাফিক বলা হয়, যার ভিতরে এক অন্তরে, মুখে এক অন্তরে আরেক। এই ব্যক্তিরা কখনো মাপ পাবে না। না। আমার আল্লাহ বলেছিলেন, যখন আমার রাসূল পাক তার জুব্বা মোবারক দিয়ে দিলেন, সে নিজে জানাজা পড়াইলেন, তখন আমার আল্লাহ পাক বলে যে সে মাপ পাবে না। কেন? কারণ সে মুনাফিকি করেছে। সে উপরে বলছে এক আর ভিতরে করছে গাড়িটা আরেক। যাইতে দেন, গাড়িটা যাইতে দেন। এই ছিল আপনার প্রশ্নের জবাব। আমাকে গান কমিটি থেকে আগেই বলছে যে কথাটা একটু কমাই বললেন। এই গাড়িটা যেতে দেন, গাড়িটা যেতে দেন ভাই। আহারে। আপনারা চাইপে চেপে দাঁড়ান, চাইপে চেপে দাঁড়ান, একটু চাইপে চেপে দাঁড়ান, গাড়িটা চলে যাক। বিলা গাড়িটা যাইতে দেন, বিলা গাড়িটা যাইতে দেন। আমাকে গান কমিটি থেকে আগেই বলেছে যে কথাটা একটু কম বলবেন, গান একটু বেশি করবেন। তাই ছোট্ট করে আপনার প্রশ্নের জবাব আমি দিলাম। আরেকটা বৈদেশি, আসলে বৈদেশির জবাব দিতে দিতে আমি এখন নিজেই ক্লান্ত। হ্যাঁ আমার মনে হয় না আর দেওয়া লাগবো, কারণ আপনি জানেন বৈদেশি কেন। আমার ওস্তাদের নাম বারেক বৈদেশি, তো তারা আমি জিগাইছি আপনি যে বৈদেশি দিলেন, আমারও তো মানুষে জিগাইব বৈদেশি কেন। হ্যাঁ তখন সে বলেছে, বাবা রে, একজন ব্যক্তি যদি দৈনিক তার মৃত্যুর কথা স্মরণ করে তাহলে তার দ্বারা কোনো পাপ কাজ করা চলে না না। মানুষ যখন বৈদেশি বইলা ডাক দেয় তখন মনে হয় যে এই দেশের দেশি আমি না না। মানুষ এই যে বাংলাদেশ থেকে যে ধরেন সিঙ্গাপুর যায়, সৌদি আরব যায়, আমেরিকা যায়, তাদেরকে কি বলে? প্রবাসী বলে না? হ্যাঁ বলে। বলে না? আবার বিদেশ থেকে যদি কেউ আসে তাহলে বলে ফরেইনার। আরে বাবা, ফরেইনার বলে না? বলে। তাহলে এক দেশ থেকে আরেক দেশে গেলে সে বিদেশি, প্রবাসী, ফরেইনার। তাহলে এই যে দুনিয়াতে যে আমরা আসলাম, দুনিয়াতে কি আমরা চিরদিন থাকবো? চিরদিন থাকবো? আমরা চিরদিন থাকবো না। এই দেশটা হচ্ছে ক্ষণিকের, ক্ষণস্থায়ী। আবার মালিক যেদিন আমাকে ডাক দিবে আমার চলে যেতে হবে। এটা হচ্ছে বৈদেশ খানা। তাই আমার ওস্তাদের নাম বৈদেশি। ওই বৈদেশি কয়ে ডাক দিলে মনে হয় যে এই দেশের দেশি আমি না। মূলত পক্ষে আমরা কেউই এই দেশের দেশি না। সবাই আমরা 2 দিনের জন্যই আসছি। আবার মালিক যেদিন ডাক দিবে আমাদের চলে যেতে হবে। কথা শেষ। এবার দয়াল বাবা জামাল শাহর নামে একটি গান করি, কারণ যার দরবারে এসেছি তার নামে একটি